নমস্কার, অরুণদার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে হারোয়ায় যে কালীনগর রয়েছে সেখানে আজকে আমরা রথযাত্রা উপলক্ষে কিছু জিনিস প্রদান করব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মশারি প্রদান কর্মসূচি। এখন যে ডেঙ্গু, চিকুনগুনিয়া এইসব মশাবাহিত যে রোগগুলো হচ্ছে তার জন্য আমরা মশারি দিচ্ছি। তার সাথে সাথে রথযাত্রা উপলক্ষে পাঁপড় ভাজা খাওয়ার জন্য পাঁপড়, ময়দা, বেসন ইত্যাদি আরো অনেক কিছুই দেওয়া হবে, সেগুলো তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে। তো ব্লগটা কন্টিনিউ করার জন্য সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। টাটা। আমাদের রথযাত্রা উপলক্ষে হারোয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমেই পৌঁছে যাই শিয়ালদা স্টেশন। সেখান থেকেই আমাদের প্রথমেই গন্তব্য যাত্রা শুরু হলো। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद सूर्य विलखना। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। আমরা একটু একটু করে সেদিকেই পৌঁছাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রেলপথের যাত্রা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমরা হারোয়াতে পৌঁছে গেছি। সেখানে পৌঁছানোর পর আমরা একটি ইঞ্জিন ভ্যানে করে আমরা পৌঁছে যাই আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। যেতে যেতে সেখানে নানান প্রাকৃতিক দৃশ্য আমাদের মোহিত করে তোলে। তারই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। সেখানে অরুণোদয়ের সঙ্গে হাত মিলিয়েছিল গুরুকুল আনন্দ আশ্রম, এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল কালীনগর স্মার্ট ক্লাব। আজ নমস্কার, আজকে আমরা এসে পৌঁছেছি হারোয়া। আমরা দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছি। বরুণার ছাত্রী সংস্থার প্রধান আমাদের সাথে রয়েছে শ্রী সৌন্দরগাজী মহাশয়। আমরা তার তত্ত্বাবধানে আজকে আমরা অরুণোদয় চলে এসেছি নতুন একটি জায়গা হারোয়াতে। এটা হচ্ছে কালীনগর গ্রাম। এই গ্রামে আজকে আমরা এখানে এসেছি। সামনেই বর্ষাকাল চলছে। এখন এই বর্ষাকালে প্রচন্ড মশাবাহিত রোগ বিভিন্ন ছড়ায়, আপনারা জানেন, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় ডেঙ্গু সচেতনতার বিরুদ্ধে সবাইকে নামতে বলেছেন। তো সেই জন্য আমরা এখন সেগুলো মশারি প্রদান করছি। এরা আমাদের চাহিদা মতন তারা আমাদের কাছে একটা অনুরোধ জানিয়েছিল। আমরা প্রত্যেক বছর যেরকম আমাদের এই ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি দেওয়া থাকি, সেই মশারি দান করছি। সাথে আমরা সামনেই রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমরা কিছু খাবার দাবার এনাদের দান করব, যাতে সামনে রথ, সেই রথটাকে দিয়ে আমরা পুজোর উদ্বোধন করি। সেই রথের তারা আনন্দ করুক, একটু নিজেরা মতো জীবন কাটাক, এবং মশারিটা তারা নিজেরা ব্যবহার করুক, এটুকু আমার বলা ছিল। बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः।
কলকাতার অরুণোদয় সংস্থার পক্ষ থেকে আজকে যে এই কালীনগর গ্রামে কিছু প্রতিবন্ধী মানুষের হাতে মশারি তুলে দেওয়া হবে, এটা দীর্ঘদিনের প্রকল্প এবং দীর্ঘদিন আগে থেকে এটা পরিকল্পনা করা হচ্ছে। তো আমরা সুদীপ্ত বাবুকে বলেছিলাম যে অরুণোদয় সংস্থা যদি হাড়োয়ায় ব্লকে এই কালীনগর গ্রামে এসে যারা প্রতিবন্ধী মানুষ আছে এবং অসহায় মানুষ তাদের হাতে এই যে বর্ষাকাল আসছে সামনে, এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ডেঙ্গু এই এলাকায় ছড়ায়, তার জন্য যদি কিছু মশারি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা যায়, তার জন্য উনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং আজকের এই অনুষ্ঠানে মশারি এবং কিছু খাবার বিতরণ করা হবে। এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে এবং কালীনগর যে আনন্দ আশ্রম থেকে যারা এখানে উপস্থিত সবার পক্ষ থেকে আমরা অরুণোদয় সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের মূল কাজ শুরু করছি। এই দৃশ্যটি অতি স্মরণীয় দৃশ্য। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের কর্মসূচির শুভ সূচনা করলাম, যা তোমরা দেখতেই পাচ্ছ। হাততালি দেবেন সবাই। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद सूर्य विलकना। কিছু মানুষের উপকার আমরা করতে পারি, আমরাও এমন কিছু খুব একটা বড় কেউ না, তা আমরাও অনেক কষ্ট করেই আমাদের জীবন চালাই, সবাই আমরা কষ্ট করে চালাই। তা আমরা চাই যে সবাই যেন সবার পাশে দাঁড়িয়ে থাকতে পারে। তা এই একটা উদ্যোগ যেটা মানুষকে শেখাতে পারি যাতে অ্যাটলিস্ট সবাই বিপদের সময় হোক ভালো সময় হোক সবাই যদি সবার পাশে চলে থাকে তাহলে অনায়াসে আমাদের দিনগুলো ভালো করে কেটে যায়। তো এই উদ্যোগটা অরুণোদয়ের তরফ থেকে আমরা করছি। আমার দাদা সুদীপ্তদা এই জিনিসটার উপর পুরো দায়িত্ব নিয়ে একাই সব কিছু করে, আমরা শুধু সাথে সাথে হাত মানে জাস্ট যতটুকু সাহায্য করা যায়। তো অর্পিতাতে আর সুদীপ্তদা না থাকলে এই উদ্যোগটা কমপ্লিট হতে পারত। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ। প্রথমে বরণ করা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তীকে, ফুল দিয়ে বরণ করছে সন্ধ্যা পাহাড়। হাততালি মারো সবাই। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত মেম্বারদের, সেখানকার মেম্বাররা শুভ সমাদরে বরণ করে নিচ্ছে। পাহাড়কে বরণ করছে ফুল দিয়ে। মধুরাম পাহাড়কে বরণ করে নিচ্ছে। আজকের এই যে অনুষ্ঠান খুব ভালো লাগলো এবং অনেক লোক এসছেন। আপনারা সবাইকে আপনারা অরুণোদয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আগামী দিনেও যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের যখন যা প্রয়োজন হবে সুন্দরদা রয়েছেন বা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা নিশ্চয়ই আমাদের সাধ্যমতো আমরা সারা বাংলা জুড়েই কাজ করি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো, যাতে আমরা পরবর্তীকালে এলাকার যারা অভাবী বা দুস্থ মানুষজন আছে তাদের কোনো উপকারে আমরা যদি লাগতে পারি সেই চেষ্টা আমরা করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কমিটির সদস্য ভীমপদ পাহাড় সভাপতি আমাদের বরণের কর্ম সমাপ্ত হওয়ার পর আমাদের জিনিসপত্র প্রদানের কর্মসূচি সূচনা হলো, যা তোমরা দেখতেই পাচ্ছ। বক্তব্য দিচ্ছে অর্জুন সরকার। আনারসি মন্ডল
মানবেরা বন্ধু উনি খুবই অসহায়, মাথায় টিউমার হয়, আপনারা দেখতে পান। আমাদের রথযাত্রা স্পেশাল সেদিনকারের কর্মসূচি এখানেই শেষ হলো, যা তোমরা দেখতেই পাচ্ছ। যারা এসেছিলেন তারা সত্যি অনেক আগ্রহের সঙ্গে এসেছিলেন এবং আমরাও তাদের সঙ্গে কাজ করতে পেরে অতীব আপ্লুত বোধ করেছিলাম। সেই দিন আমার আরও একটা জিনিস দেখে খুবই আশ্চর্য লাগলো। যেখানে এখনকার মানুষরা সব রকম রীতিনীতি ভুলে গিয়েছে, সেইখানকার গ্রাম বাসিন্দারা একটি ছোট্ট কর্মযোগে আমাদেরকে মনে করিয়ে দিল যে আমরা ভারতবাসী। গ্রামবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অরুণোদয়ের পক্ষ থেকে আমরা অনেক জায়গায় গেছি, সুন্দরদার তত্ত্বাবধানে অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু এই গ্রামে প্রথম এলাম। খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ, আবহাওয়াও ভালো, আর গ্রামবাসীদের একসাথে পেয়েছি আজকে আমরা, খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও আবার আসবো পরিষেবা দিতে। আজকে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি প্রদান প্রকল্প চলছে, আজকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান প্রকল্পে। अभी मजा आएगा ना भिड़ो। बैगन पंछी बन के उड़ू में। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বড় করে শুধু বড় করে একদম হাত করে একদম ঠিক আছে। আমাদের কর্মসূচি এবং খাওয়া দাওয়ার পর আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো, টাটা।